আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাঁশখালীতে একটি ঐতিহ্যবাহী মসজিদ আছে। অবশ্যই আমরা জানতে চাইবো যে এটা সম্পর্কে। এটা হচ্ছে মোগল আমলের মসজিদ, 470 বছর আগের। 470 বছর মানে অনেক ঐতিহাসিক। আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে হযরত শাহ সুফি বকশী হামিদ রহমতুল্লাহ হুজুরের মাজার শরীফ। আমরা এরপরে ভিতরে ঢুকবো অবশ্যই। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা প্রত্যেকে অবগত আছেন, আজকের আমাদের মাহফিল উদ্দেশ্য হলো বাঁশখালী থানার অন্তর্গত 4 নং বাহাতছড়া ইউনিয়ন অবস্থিত মুদ্দুলিশা দারুল কোরআন মোহাম্মদীয় শাহ বকশী হামিদ কমপ্লেক্সে ঐতিহাসিক মাদ্রাসার মাঠ প্রাঙ্গণে 1991 সালে 29 এপ্রিল ভয়াবহ ঘূর্ণিঝড় কবলিত যারা শহীদ হয়েছেন তাদের মাগফিরাতের লক্ষ্যে ইসালে সওয়াবের উদ্দেশ্যে আজকের আমাদের এই আয়োজন। এবং অত্র কমপ্লেক্সের যারা প্রত্যেক বছর নিয়ে এই বছরও হাফেজে কোরআনদেরকে দস্তরবন্দি করা হবে। এবং আজকে যেহেতু আমরা এই মাহফিলটা করতে পেরে আমরা খুবই আনন্দিত, এবং আপনার মাধ্যমে যারা এই মাহফিল শুনবে আমি প্রত্যেকে দাওয়াত করব। তত্র কমপ্লেক্সের যারা বাহিরে রয়েছেন আপনার মাধ্যমে এই মেসেজগুলো দিতে চাই। যেমন এখানে এইটা একটা মাদ্রাসা, এতিমখানা। তো এই যেটা মসজিদ দেখতে পাচ্ছেন এটা খুবই প্রাচীন আমলের মসজিদ, কারণ এই মসজিদের অনেক ইতিহাস রয়েছে। এখানে এই মসজিদটা যখন ছিল তখন এখানে কিন্তু কোনো কিচ্ছু ছিল না। এটা প্রায় 750 বছরের পূর্বের মসজিদ। এখানে বিভিন্ন রাষ্ট্র থেকে, বিভিন্ন দেশ থেকে এই মসজিদের মধ্যে রাষ্ট্রদূতরা আছে, এবং এটা সরকারের অনুমতিতে রয়েছেন, কারণ এটা অনেক পুরনো মসজিদ। এখানে অনেক আউলিয়া ইকরাম তশরিফ এনেছেন, এবং এখানে অনেক বুজুর্গানে দিনরা এসেছেন। বিশেষ করে আমাদের অত্র কমপ্লেক্সের প্রতিষ্ঠাতা শাহ সুফি আব্দুল মজিদ হুজুর, উনি যখন এখানে এসে অবস্থিত হয়েছেন কোনো কিচ্ছু যখন ছিলেন না, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন কবুল করেছেন। উনি একটা ছোট্ট একটা প্রতিষ্ঠান দিয়ে শুরু করেছেন। আপনারা দেখতে পাচ্ছেন আজকে চতুর্পাশে এমন একটা আমাদের বিশাল মাদ্রাসা। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের ছাত্র আছে প্রায় 200 থেকে 250 পর্যন্ত। তো আজকে প্রত্যেক বছর নিয়ে আজকে প্রায় 26 জন মতো আমরা দস্তরবন্দি প্রায় হেফজ সমাপ্তিকারীদের আমরা পাগড়ি পরিধান করাবো। আমি তাদের জন্য আপনার মাধ্যমে প্রত্যেক থেকে দোয়া চাচ্ছি, এবং আপনিও দোয়া করবেন। যে এখানে ক্লাস করেন, যেমন কোরআন তেলাওয়াত করেন, হাদিস পড়েন, ক্লাস তো হয়। ক্লাসের শেষে কি আপনাদের পড়ার এক্সট্রা কোনো পড়ার আছে? জি জি, অবশ্যই সুযোগ সুবিধা আছে। অবশ্যই আছে। যে এটা একটু দেখতে চাই আর কি। সেটা যদি দেখতে চান তাহলে আমরা আপনাকে লাইব্রেরিতে নিয়ে যাই, তাহলে আপনাকে আমি ভালো করে বুঝিয়ে বলতে পারবো। আচ্ছা ঠিক আছে, আসেন তাহলে। এটা হচ্ছে আমাদের লাইব্রেরি, অর্থাৎ এখানে আমরা ওই অবসর সময়গুলো এখানে বই পড়ে কাটাই। আমি দেখে আপনারা আসেন, আমি দেখাচ্ছি আপনাকে। মাশাআল্লাহ, আপনাদের লাইব্রেরিটা খুব সুন্দর আছে দেখতেছি। হ্যাঁ, আমি যদি আপনাকে লাইব্রেরি সম্পর্কে বলি, তাহলে মনে করেন আমরা ক্লাস শেষ করি। হ্যাঁ, ক্লাস শেষ করে তাহলে আমাদের অনেক সময় থাকে অবসর, মানে আমরা কি করব তখন। তাহলে আমি বলি, তখন ওই সময় আমরা এখানে এসে বিভিন্ন ইসলামিক ছোট ছোট বই আছে, মানে ক্লাস 1 থেকে শুরু করে ক্লাস 10 পর্যন্ত, মানে যার যেমন ইচ্ছা ঠিক সেভাবে সেই তেমন যার ইচ্ছুক গল্প পড়া হচ্ছে। ইসলামিক অনেক হিস্টোরি আছে, সেগুলো করে
এবং নবী রাসূলের ঘটনা আছে, সেরকম জীবনী আছে, সেগুলো পড়ে। আর কেউ যারা আরবি পড়তে জানে তারা আরবি কিতাবগুলো পড়ে, যেমন আপনি এখানে দেখতে পাচ্ছেন অনেকগুলো আরবি কিতাব রয়েছে, ওগুলা যারা পড়তে জানে ঠিক তারা সেগুলো পড়ে। যারা যেমন যারা আছে তারা এই কিতাবগুলো পড়ে। হ্যাঁ, আর যারা নিচে মানে ছোট ছোট বাবুরা আছে, ক্লাস 1 এ আছে, 2, 3, 4, 5 এরকম যারা আছে, তারা হচ্ছে এখানে ওই অনেক ছোট ছোট আউলিয়া কেরামের জীবনী এবং এই জীবনীগুলো ওরা পড়ে। আর অনেক স্কলারদের জীবনের বই আছে এখানে। আমি বলতে গেলে হযরত এই সাহাবীদের সম্পর্কে বলতে গেলে হযরত আবু বকর সিদ্দিক আছে, ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আছে, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আছে, এবং ইমাম হাসান হোসেন রাদিয়াল্লাহু তাআলা আছে, হাদিসুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আছে। ওদের জীবনের কিছু ছোট ছোট বই এখানে আছে, সংগ্রহ করেছেন আমাদের প্রিয় হুজুর। তো ওই বইগুলা ওনারা পড়েন। এবং যারা চেয়ে বড় আছে, লেখক আছে অনেক, কাজী নজরুল ইসলাম, রবীন্দ্রনাথ ঠাকুর, মানে ওরা যারা আছে তাদের বইগুলো এখানে আছে, তো সেগুলো ওরা সবাই পড়ে। তো অবসর সময় আমরা কিন্তু বাহিরে তেমন কাটাই না। হ্যাঁ, খেলাধুলা করি, কিন্তু আসরে পড়ো এটা আসরে পড়ো, সবাই মিলে খেলাধুলা করে। আপনি বলতে পারছেন একসাথে ধর্মীয় যত গল্প আছে, যত ইতিহাস আছে, সব ঘটনা আছে, সবগুলো এখানে আছে এবং আপনারা এখান থেকে জানতে পারেন। অবশ্যই, অর্থাৎ মাদ্রাসা কর্তৃপক্ষ থেকে আপনারা সেই সুযোগ সুবিধাটা পান। অবশ্যই অবশ্যই আমাদেরকে মাদ্রাসা কর্তৃপক্ষ এমন ভাবে সুযোগ করে দিয়েছেন যে আলহামদুলিল্লাহ আমরা শুকরিয়া আদায় করে শেষ করতে পারবো না, সেভাবে আমাদেরকে সুযোগ করে দিয়েছেন। যেমন আমাদের ছাত্ররা আল্লাহ রহমতের বই কেনার জন্য, মানে ইসলামিক হিস্টোরির বই কেনার জন্য বাইরে যেতে হবে না। মানে আমার ধারণা, আমি যতগুলো বই পড়েছি, আমি যতগুলো কিতাব দেখেছি, আমি নিজের হাতে অনেক কিতাব ধরেছি আলহামদুলিল্লাহ, পড়েছি আলহামদুলিল্লাহ। তো ওই বইগুলো যদি ওরা মানে বাহির থেকে ওই বইগুলো কিনতে হবে না, বিকজ এখানে ওই বইগুলো আছে। তো সবার সুবিধা, মানে যাই যেটা পড়তে চায়, যাই যেটা নিতে চায়, হ্যাঁ, ওই বইগুলো কিন্তু ওনারা এখানে পড়ে। সবাই, ছোট বলেন বড় বলেন সবাই, এমনকি টিচার সহ। আর ছাত্ররা যে বইগুলো পড়ে বুঝবে না, অর্থাৎ এক লাইন পড়তেছে, সেই মাথায় আসতেছিল ওই লাইনের মধ্যে কি বলা হয়েছে, তো সেই লাইনটা ওনাদের শিক্ষক আছে, বড় টিচার আছে, যেমন অনেক টিচার আছে আমাদের এখানে, প্রায় 10 থেকে 15 জন টিচার আছে, তো ওদের কাছ থেকে শিখে নেই ওই লাইনগুলা। আচ্ছা, আমি বলতে চাচ্ছি আপনাদের এই যে মাদ্রাসার প্রতিষ্ঠাতা সম্পর্কে এবং হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, আমাদের প্রতিষ্ঠান সম্পর্কে যদি বলতে গেলে, আসলে অ্যাকচুয়ালি এই প্লেসটা আপনি যেটা দেখেছেন দিঘি আছে, মসজিদ আছে, মাদ্রাসা আছে, একটা কমপ্লেক্স কিভাবে হয়েছে সেটা বলতে যাচ্ছেন না আপনি? আচ্ছা ঠিক আছে, তাহলে আমি সেটা বলতে চাই। তাহলে এই প্লেসটা ছিল এমন একটা জায়গা, যে জায়গার মধ্যে কোনো ইসলামিক কালচারাল কিছু ছিল না। হ্যাঁ, ইসলামিক কালচারাল কিছু ছিল না। আমাদের হুজুর এসে এখানে এমন মসজিদের মধ্যে, আমি আপনাকে ঐতিহাসিক দক্ষিণ চট্টগ্রামের মধ্যে বাঁশখালীতে একটা ঐতিহাসিক মসজিদ আছে, যার বয়স হচ্ছে 772 বছর। দক্ষিণ চট্টগ্রামের মধ্যে ওর মানে ঐতিহাসিক মসজিদ বলতে আমাদের এটাই বর্ষি হামিদ জামি মসজিদ। তো আমাদের হুজুর এখানে আসছেন, আসার পর এখানে জঙ্গল ছিল, মানুষ সকালে নামাজ পড়তে আসতে পারতো না, এবং জোহর আসতো, আসর আসতো, মাগরিব এশা আসতে পারতো, কারণ ভয়ে কাজ করতে এখানে জঙ্গল ছিল। তো আমাদের হুজুর আসছে, আসার পর অনেক ইসলামিক কালচারাল যতগুলো ওনার সম্ভব হয়েছে শুরু থেকে, মানে ওনার মাধ্যমে এখানে প্রতিষ্ঠিত হয়েছে, মানে ধর্মীয় প্রতিষ্ঠিত হয়েছে এবং মাদ্রাসাটা প্রতিষ্ঠিত হয়েছে। হ্যাঁ, মাদ্রাসাটা ছোট ছিল। আচ্ছা ঠিক আছে, ছোট থেকে হুজুর অনেক বড়, আলহামদুলিল্লাহ এতটুকু পর্যন্ত এনেছেন, তার জন্য শুকরিয়া এবং হুজুরের দীর্ঘায়ু কামনা করি। হুজুর আলহামদুলিল্লাহ, হুজুর এখন অসুস্থ। সবাই যারা দেখতেছেন লাইভটা, সবাই হুজুরের জন্য দোয়া করবেন, যাতে হুজুর অতি দ্রুত সুস্থ হয়ে আমাদেরকে আবারও, মানে আমাদেরকে কোরআন হাদিসের দরস এবং আমাদের দ্বীন ইসলাম কিভাবে শিখতে হয় ঠিক সেভাবে যাতে শিখাইতে পারে, আমি হুজুরের দীর্ঘায়ু কামনা করে। এবং আমি বলতে চাচ্ছি যে এখানে যে আমি মসজিদ একটা দেখতে পাচ্ছি, এটা কোন আমলের মসজিদ, বা এটা দেখতে খুব সুন্দর লাগছে, ভালো লাগছে, এটা কখনকার মসজিদ, কোন ধারণা দিতে পারবেন ছোট করে সংক্ষেপে? আচ্ছা, তাহলে আমি মানে আমার ধারণা যেটা সেটা বলি। মসজিদটা হচ্ছে মোগল আমলের। ওই মসজিদটা নির্মাণ করেছেন, আপনি দেখেছেন দিঘির পাশে একটা মাজার আছে, আব্দুল হামিদ বকশি শাহ রহমতুল্লাহ আলাইহি। তো ওনার নাম ছিল আব্দুল হামিদ। তো বকশি একটা উপাধি দিয়েছিলেন। তো উনি সর্বপ্রথম এসে মসজিদটা প্রথম প্রকাশ করেছেন। ওই মসজিদের সামনে গেটের মধ্যে আপনি উপরে দেখতে গেলে একটা শিলালিপি পাবেন। মসজিদটা কখন নির্মাণ হয়েছে, যে শিলালিপির ওখানে আছে, 472 বছর বয়স মসজিদ এখন বর্তমান। মাশাআল্লাহ, গত 9 রমজান আমরা 72 বছর পূর্ণ হয়েছে, আমরা পালন করেছি মসজিদটা।
তো মসজিদটা আসলে এখন অনেক কিছু সংস্কার বিলুপ্ত হয়ে গেছে মসজিদের মধ্যে। আমি যদি বলি, মসজিদের ডান পাশে অর্থাৎ উত্তর পাশে একটা বুড়িঘর রয়েছে, আপনি গেলে দেখতে পাবেন। ওই বুড়িঘর ঠিক শুধু দক্ষিণ পাশে একটা ছিল। তো ওখানে কিছু মানুষ মিস্ত্রি সংস্কার করতে এসে ওই বুড়িঘরটা ভেঙে ফেলেছে। তো সেখানে একটা বিলুপ্ত হয়ে গেছে এবং মসজিদের চারপাশে লতা ফুল ছিল। আপনি মসজিদের তিনটা দরজা আছে, তিনটা দরজার মধ্যে খেয়াল করলে দেখতে পাবেন কিছু ফুল, ওরকম ঠিক সেরকম ফুল মসজিদ চারপাশে ছিল, অর্থাৎ দেওয়ালের মধ্যে। ওই মসজিদটা ওই সময় অনেক সুন্দর ছিল এবং দেখার মতো একটা দৃশ্য ছিল। সেই মসজিদ দেখার জন্য অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এবং যেমন করতে পারেন আরব আমিরাত থেকে, সৌদি আরব থেকে, ফ্রান্স থেকে, এবং যদি বাংলাদেশটা বলি কুমিল্লা আছে, রাজশাহী আছে, বগুড়া আছে, গাজীপুর, দিনাজপুর, ঢাকা, মানে অনেক দূর দূরান্ত থেকে আমাদের মসজিদে দেখতে আসে। অবশ্যই ঐতিহাসিক যেহেতু একটা মসজিদ 750 বছর, যে কেউ সন্ধ্যায় অন্তর থেকে 772 750 প্লাসের একটা মসজিদ, যদি কি এটা নাম শুনে যে কেউ আসতে মন চাইবে। আর তাছাড়া ধর্মীয় মানুষ হিসেবে এটা কেমন মসজিদ এটা তো দেখতেই হবে। আর তাছাড়া বুড়ি নামে একটা কি বলছিলেন, এটা কি বুড়িঘর এটা কি আছে এখন? না, একটা আছে, দুটা ছিল, একটা আছে, একটা আছে, একটা আছে, আর একটা ভেঙে ফেলেছে। ওরা আসছিল যে ওরা বলছিল আমরা মসজিদ সংস্কার করবো, আমাদের একটু সময় দেন, আমরা সরকারের পক্ষ থেকে এসেছিলাম। তো ওরা সেরকম যাতে বলছিল, সবাই বলছে হ্যাঁ তোমরা সংস্কার করো যাতে মসজিদের কিছু ক্ষতি না হয়, ঠিক সেভাবে। তো ওরা সংস্কার করতে গিয়ে প্রথমে একটা বুড়িঘর ভেঙে ফেলেছে। তো ভেঙে ফেলাটা কি সংস্কার আমাদের দেশের মধ্যে? না, এটা কখনো হতে পারে না। হ্যাঁ, এটা সংস্কার নয়। এবং বাংলা ওটা পুনরায় করে দিতে হবে। অবশ্যই অবশ্যই, ওরা কিন্তু করে নাই, ওরা অলরেডি ভেঙে ফেলেছে এবং মসজিদ চারপাশে যে লতা ফুলগুলো ছিল সেই রকম লতা ফুলগুলো মুছে ফেলেছে। কিছুটা আছে, আপনি গেলে দেখতে পারবেন মসজিদ তিনটা দরজা আছে, তিনটা দরজার দুই পাশ দিয়ে লতা ফুলগুলো আছে। মসজিদটা কি সংস্কার হয়েছে নাকি 472 বছর আগে যেমন ছিল তেমনই আছে? তেমনই আছে, মানে আগে যেমন ছিল তেমনই আছে। এখন একটু একটু সংস্কার হয়েছে, মানে ওই মসজিদের রং, বাইরের দৃশ্যটা, মানে রংটা সংস্কার আর কিছু না। তখন যেভাবে না 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 নির্মাণ কোনো কাজ হয়নি, কারণ সরকাররা বলে সংস্কার করবো আমরা, তোমরা কেন হাত দিবা? তো আমাদের কোনো দোষ, আমরা কোনোভাবেই সেটা আমরা কখনো হাত দিতে পারবো না সংস্কার করতে গিয়ে। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে আমাদের অনেক মূল্যবান আপনার মন্তব্য জানাতে দেওয়ার জন্য এবং এই ঐতিহাসিক একটা মসজিদ এবং মাদ্রাসা সম্পর্কে দেওয়ার জন্য। কম্পিউটারের জন্য আমাদের আন্তরিকভাবে দোয়া ও শুভকামনা করি যাতে উনি অতি দ্রুত সুস্থ হয় আমাদেরকে যাতে আবার। আসসালামু আলাইকুম।